আজকে আপনাদের এই ভিডিওতে সবকিছুই তুলে ধরবো। ফটিকছড়ির মিনি কাশ্মীরের সৌন্দর্য এবং কিভাবে যাবেন, কত টাকা খরচ, কোথা থেকে যেতে হবে, সবকিছু এক ভিডিওতেই। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই পাহাড়েই যেতে হবে। সাম্প্রতিক ভাইরাল ফটিকছড়ির সেই জায়গাটি এখন মিনি কাশ্মীর নামেই পরিচিত। জায়গাটা তো আসলে দেখার মতো একটা জায়গা। তো সবাই আসছে, তো মনোমুগ্ধকর জায়গা বলতে গেলে মানে বলার কোনো শেষ নাই। ফটিকছড়িবাসী সবাইকে বলবো এখানে আসার জন্য। অসম্ভব ভালো লাগতেছে, অনেক মনোমুগ্ধকর একটা জায়গা। এই ধরনের জায়গা আসলে ফটিকছড়িতে যে আবিষ্কার করছে তাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে আমি চলে গেলাম নাজিরহাট থেকে বিবিরাট বাস স্টেশনে। সেখান থেকে জনপ্রতি 25 টাকা করে রওনা দিলাম নয়াহাট বাজারের উদ্দেশ্যে। যাচ্ছিলাম আর দেখছিলাম প্রকৃতির অপরূপ সৌন্দর্যের দৃশ্য। কিছুক্ষণ চলার পর অবশেষে নামলাম নয়াহাট বাজারে। নয়াহাট বাজার থেকে একটি রিক্সা নিলাম 10 টাকা দিয়ে বিমান চত্বরের উদ্দেশ্যে। বিমান চত্বরে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে বন্ধুদের সাথে রওনা দিব মিনি কাশ্মীরের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে। বিমান চত্বরে কিছুক্ষণ অবস্থান করলাম এবং দেখলাম সেখানকার প্রকৃতির সৌন্দর্য। এই জায়গাটিও কম সুন্দর নয়। এখানে প্রতি শুক্র শনিবার অনেক মানুষের ভিড় পড়ে। সেখানে রয়েছে একটি রেস্টুরেন্ট ও পার্ক। বিমান চত্বরে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা বাইক যোগে রওনা দিলাম হারোয়ালছড়ির মিনি কাশ্মীরের উদ্দেশ্যে। নয়াহাট বাজার থেকে সরাসরি হাজারিকিলের গাড়ি আছে লোকাল, কিন্তু আমরা যাচ্ছি মোটরসাইকেল যোগে। কেননা হাজারিকিল বাজার যাওয়ার পর সেখান থেকে মিনি কাশ্মীরের দূরত্ব অনেকটাই। হাজারিকিল থেকে ভাইরাল সেই মিনি কাশ্মীর যাওয়ার পথটা অনেকটাই উঁচু নিচু পাহাড়ি রাস্তা হওয়ায় সেখানে লোকাল গাড়ি কম যায়, তাই মোটরসাইকেল যোগে যাওয়াই ভালো। যেতে যেতে বলে রাখি, আমার মোট খরচ হয়েছে 200 টাকার মতো। লোকাল গাড়ি ভাড়া গিয়েছে 100 টাকা এবং মোটরসাইকেলের জন্য তেল নিলাম 100 টাকা। মোট 200 টাকা খরচ হয়েছে আমার। তবে আপনি চাইলে বিবিরাটে না গিয়ে নাজিরহাট থেকে সরাসরি বৈদ্যরাট গিয়ে হাজারকিল বাজার পর্যন্ত যেতে পারবেন লোকালে। তবে সবার উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে যে বৃষ্টি হলে মিনি কাশ্মীরে ভুলে যাবেন না, কারণ সেখানকার পথঘাট অনেকটাই পিছলা হয় এবং মিনি কাশ্মীরের যে পাহাড়টি রয়েছে সেখানেও পিছলা হয়ে যায়। অবশেষে আমরা এসে পৌঁছলাম মিনি কাশ্মীরের সেই জায়গাটিতে। দূর থেকে দেখতে ভালোই লাগছে মিনি কাশ্মীর। এসেই দেখতে পেলাম লম্বা সারি মোটরসাইকেলের। এত পরিমাণ মানুষ এসেছে যা বলার বাহিরে। এখানকার বেশিরভাগ মানুষই এসেছে মোটরসাইকেল যোগে। নিচ থেকে সেই উপরের পাহাড়ের সৌন্দর্য কম নয় এবং উপর থেকে আরো বেশি সুন্দর। তারপর আর দেরি না করে আমরা উঠতে লাগলাম পাহাড়ের চূড়ার দিকেই। পাহাড়ের উচ্চতা অতটাও বেশি নয়, 5 মিনিট উঠলেই আপনি পৌঁছে যাবেন মিনি কাশ্মীরের সেই চূড়াতে। আর উপর থেকে মিনি কাশ্মীরের সৌন্দর্য দেখতে অপরূপ লাগছে এবং মন একদম ভালো হয়ে যাওয়ার মতো দৃশ্য। প্রকৃতির এমন সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই পাহাড় প্রেমী হতে হবে এবং পাহাড়ে যেতে হবে। শুক্রবার হওয়াতে সেখানে জমেছে অনেক মানুষের ভিড়। সবাই উপর থেকেই ভিউটা দেখছে আর উপভোগ করছে প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য। মনকে একটু প্রশান্ত করার জন্য গিয়েছিলাম সেই মিনি কাশ্মীরে। সেখানে রয়েছে বসতবাড়িও, উপরে রয়েছে কিছু দোকান অস্থায়ী। তারপর সেখানে মিলে সবাই কিছু ছবিও নিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।